শুভ রবীন্দ্র জয়ন্তী সকলকে। কেমন আছো সবাই? দেখো আজকে দিনটা শুরু হলো ময়ূরের ডাক দিয়ে। ওই দেখো একটা ছোট্ট ময়ূর যাচ্ছে, দেখতে পেয়েছো? একটু লঙ্কার আচার বানিয়ে নিই। অল্প কটা লঙ্কা আছে আমার কাছে। এই লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে নেব, নয়তো তুমি কি করতে পারো ছোট ছোট করে কুচি করে নিতে পারো। তো আমি ভাবছি যে ছোট করে কুচি করে নিই, তাহলে খেতে বেশি ভালো হয়, শুকাবে তাড়াতাড়ি। আর এখানে দেখো আমি এখানে 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় রেখে দিয়েছি। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। অল্প নিয়েছি কারণ বেশি একটা নেবো না। আর লাগবে হচ্ছে সর্ষের তেল, সেটা আমি এগুলো করার পর দিয়ে নেবো। তো তোমাদের এর পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো এখানে লঙ্কাগুলো কুচি করে আমি কেটে নিয়েছি। আর এখানে এই 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো প্রথমেই 5 ফোড়নটা আমি দিয়ে দেবো। মশলা একটুখানি কম দেওয়াই ভালো, তাহলে এটা টেস্টটা মেনলি বুঝতে পারবে। বাট মানুষের টেস্টের ওপরে, যে যেরকম খেতে চাও। এবার নুন দিয়ে দিচ্ছি আমি একটু, লঙ্কাকে ব্যালেন্স করব। নুনটা দিয়ে দিলাম, সামান্য দিয়ে দেবো আমি একটুখানি হলুদ। দেওয়ার পরে এটাতে না অনেকে আমি দেখেছি চিনিও মেশায়। এবার সেটা তোমার ইচ্ছা, মেশাতেও পারো, নাও মেশাতে পারো। বেসিক্যালি এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা একদম পিওর সর্ষের তেল। সর্ষের তেলের সাথে কোনো রকম কম্প্রোমাইজ হবে না এখানে। একটু বেশি করেই তেল আমি দিয়ে দিয়েছি, যাতে প্রতিটা লঙ্কা এখানে চুবে থাকে। চুবে থাকাটাই খুব দরকার, না হলে তেলটা অ্যাবজর্ব করবে না, খেতে ভালো হবে না। এই দেখো, এবার এই মশলা দেওয়া এই লঙ্কাটাকে আমাদের না কন্টিনিউ রোদে দিতে হবে, তাহলে একদম সুন্দর স্বাদের আমাদের লঙ্কার আচার খেতে হয়ে যাবে। আর একটু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটার সাথে এটা মিশতে হবে। ব্যাস, এইটা আছে। এবার এর সাথে তুমি চাইলে একটু ভিনেগার বা লেবুর রসও মিশিয়ে দিতে পারো। চলো রোদে দিয়ে দিই। মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত না? যেন যখন প্রথম আমি বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে, তখন না ফার্স্ট দিন একদিন আমি নিজের জন্য ডিমের ঝোল রান্না করেছিলাম। সে ডিমের ঝোলটা এত বাজে খেতে হয়েছিল যে সেটাকে রীতিমতো ফেলে দিতে হয়েছিল। আর আজ দেখো লঙ্কার আচার রান্না করছি আমি। এইভাবে বোধহয় প্রতিটা মেয়ে পাল্টে যায়, প্রতিটা মেয়ের জীবন পাল্টে যায়, তাই না? এটাই হয়তো আমাদের ঘরকন্যা শিখিয়ে দেয়। আমরা এই সব টুকিটাকি জিনিসগুলোকেই তো নিজের নিত্য জীবনে তৈরি করে ফেলি। এখানে বিচে আবার এসেছিলাম বিকেলবেলা, আর ডুগু এখানে একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো, তো ওর সাথেই ও খেলছিল। তারপর অ্যাজ ইউজুয়াল ও এখানে পার্কে খেলে নিচ্ছে। আর কিছুক্ষণ খেলার পর এই পরিবেশটা আমরা সুন্দর উপভোগ করলাম, আর তারপরে চলে এসেছিলাম বাড়ি। ছোটোবেলায় না কাগজ ফুল আমার খুব ভালো লাগতো। মেয়েকে পড়ানোর সময় একদিন বইতে দেখি এই ফুলগুলোর নাম নাকি বাগানভেলিয়া। তোমরা জানতে গো যে কাগজ ফুলের নাম বাগানভেলিয়া? আমরা কিন্তু জানতাম না। আর এখানে ডুগু ক্যামেরাই বন্ধ করে দিচ্ছিল, কারণ ও ওখানে বলছিল যে ওর হাঁটতে ভালো লাগছে না। তো আমি যেই বলেছি যেটা আমি রেকর্ড করে দিয়ে দেবো, তখনও বন্ধ করে দিচ্ছে। আমি সকলকে আজকে বানিয়ে নেবো একটুখানি আমি টিক্কা, চিকেন টিক্কা অবশ্যই। এই যে তেলটা দেখছো, এই যে সকালে আমি আচার বানিয়েছিলাম না, ওখান থেকে একটুখানি সর্ষের তেল তুলে আমি অল্প লাগিয়েছি। কীরকম খেতে হবে জানি না, আমি একটুখানি লাগিয়ে রাখলাম। এখানে নিয়েছি একটু লেবু, কটা কাঁচা লঙ্কা, একটু আদা, এখানে আছে ধনে পাতা, পুদিনা পাতা, একটু দই, আর একটা আমি রসুন নেব। তো রসুন, আদা, লঙ্কাটাকে এই পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে এই প্রিপারেশনটার না আমি নাম দিলাম আচারি হরিয়ালি চিকেন টিক্কা। ওকে, তো এখানে প্রথমে আমি এই সকালে যে আচারটা করেছিলাম কাঁচা লঙ্কার, এটা এখনও অনেক রোদে দিতে হবে, কিন্তু তাও একটু তো স্বাদ আছে। ওটার থেকে মশলাটা আমি একটু নিয়ে নিয়েছি, তেল সমেত একটু সামান্য মশলা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে একটু লেবুর রস। যদি তোমরা দেখো যে এখানে লেবুর দানাগুলো পড়ে আছে, নো ইস্যু। আমি তো এয়ার ফ্রায়ারে করবো এটা, তো তখন আমি
একটা একটা করে তুলে নেব, কারণ আমাকে একটা একটা করেই চিকেনটা দিতে হবে। আমি কিন্তু কোনোভাবেই মানে পুরোটা ধরে বসিয়ে দেব না, ওই জন্য কোনো টেনশনের কিছু নেই। তো এখানে আমি 2 হাত থাকলে ইউজ করলে হয়ে যেত। তো আসলে আমি এক হাতে ফোন ধরে এক হাতে করছি, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই পেস্টটা আমি করে নিয়েছি, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, লঙ্কা। এখানে এই পেস্টটা আমি পরিমাণ মতো দেব, অতিরিক্ত দিয়ে ফেলবো না অবশ্যই। তো আমার মনে হলো এইটুকু দিয়ে আগে আমি মাখিয়ে দেখি। আর এখানে আমি দই রেখেছি, এটা আমুলের দই, তোমরা পারলে যে কোনো টক দই ইউজ করতে পারো। দইটা একটু দিয়ে দিলাম প্রয়োজন মতো। এখানে দই দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেব হচ্ছে একটু নুন, আর দেব আমি হলুদ, দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা, দেওয়ার পরে একটুখানি আমি দিয়ে দেবো হচ্ছে তন্দুরি চিকেন মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু বেশি করে দিলাম তন্দুরির যে গন্ধটা, সেই গন্ধটার জন্য বেসিক্যালি। তো এটাকে চলো আমি মাখতে থাকি, আর তারপরে যদি আমার মনে হয় যে আরেকটু কিছু মশলা লাগবে তখন আমি সেটাকে দেব। তার আগে আমি এটাকে একটু সুন্দর করে মেখে নেব। দেখো লাগবে না, দেখেছো আমি বললাম না। তো এবার যেহেতু ধরো এটা ম্যারিনেশনটা, তো তোমরা চাইলেই কিন্তু ধনেপাতার পেস্টটা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে এটা একদম ডুবু ডুবু থাকবে। এটা মোটামুটি তুমি যদি আধ ঘন্টাও রেখে দাও তাহলেও হবে, আর যদি তোমার কাছে সময় থাকে তাহলে 3-4 ঘন্টা রেখে দিতে পারো। এইটা আমি গন্ধের জন্য উপর থেকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস, এটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তো এখন আমার এটা ম্যারিনেট করে আধ ঘন্টা হয়ে গেছে। এবার যেহেতু খুব একটা আমার হাতে টাইম নেই, আমি রাত্রেবেলাতেই ডিসাইড করেছি যে এটা করব, তো ওই জন্য আমি আধ ঘন্টা রাখলাম। তোমাদের হাতে টাইম থাকলে অবশ্যই তোমরা বেশিক্ষণ রাখবে। এখানে দেখো আমি এয়ার ফ্রায়ার ট্রেটা বার করে নিয়েছি, এটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। তো প্রথমে আরেকবার আমি এই ধনেপাতার পেস্টটা দিয়ে এটাকে এইভাবে তুলবো, যাতে করে ধনে পাতাটা কিন্তু অবশ্যই এর গায়ে লেগে থাকে, ঠিক আছে। এইভাবে আমি একটা একটা করে সাজিয়ে নেব। আর জানো এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক মানে হেলথ বেনিফিটসও রয়েছে। যেমন এই যে ধরো আমি রান্নাটা করব, এই পুরো রান্নাটা কিন্তু হবে আমার অয়েল ফ্রি। কোনো রকমভাবে কোনো জায়গায় আমি একটা ফোঁটাও অয়েল ইউজ করছি না। আর তোমরাও কিন্তু এভাবে একটা এয়ার ফ্রায়ার বাড়িতে তোমরা কিনে নিতেই পারো। তাতে কিন্তু তোমার খুব সুন্দরভাবে তোমরা বিভিন্ন রকমের এই যে টিক্কা বলো, তন্দুরি বলো, যেগুলো আমরা সচরাচর বাড়িতে বাড়িতে করি না, বাইরে থেকে কিনে খাই, সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এছাড়াও ধরো ঘরে নানা রকমের যে ভাজাভুজিগুলো হয়, একটা পরোটা তুমি এর মধ্যে সুন্দর করে নিতে পারবে। তো এখানে আমি একটা ট্রে একবারে সাজিয়ে নিয়েছি, আর নিয়ে এটাকে আমি ঢুকিয়ে দেব এয়ার ফ্রায়ারের মধ্যে। এটা আমার এয়ার ফ্রায়ারটা হচ্ছে পিজনের এয়ার ফ্রায়ার। তো এবার আমি দেখো সুইচটা অন করলাম, আর এইটাকে এখানে দিয়ে দিলাম। এটা ভেতরে ঢোকালেই এটা অন হয়ে যায়। তো এবার এটাকে আমি অন করছি। এখানে দেখো তন্দুর অপশনস আছে, দেখতে পাচ্ছ টিক্কা অপশন, তো আমি ওই অপশনটা অবধি নিয়ে যাব। তো এখানে আমি অপশন দিয়ে দিয়েছি, এবার এটা চালিয়ে দেবো। তো এটা 200 ডিগ্রি সেলসিয়াসে এটা হতে থাকবে ওর মতো 10 মিনিট ধরে। তারপরে তোমার যদি মনে হয় যে আর একটু তুমি উল্টে দিয়ে করবে তাহলে করতে পারো, না হলে ওই অবস্থাতেও রেখে দিতে পারো। তো হোক 10 মিনিট, আমি এখানে বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলো হোক, এটা 10 মিনিট হয়ে গেছে, এটা অটোমেটিক অফ হয়ে গেছে। আমি দেখবো এটা কতদূর হয়েছে। দেখো এটা মোটামুটি একটা পিঠ আমার মনে হচ্ছে যে আরেকবার আমাকে একটু করতে হবে, ঠিক আছে, কারণ এটা হয়েছে সেদ্ধ মতো হয়েছে, কিন্তু আর একটু করতে হবে। এই যে এই জায়গাটা দেখো ছেড়ে মতো গেছে, তো এইগুলোকে আমি একটু উল্টে দেব, দিয়ে আবার একবার দিয়ে দেবো, তাহলে আমার 20 মিনিটসে এটা হয়ে যাবে। ঠিক আছে, চলো উল্টে দিই, পরে কথা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে নেব। এই দেখো, তো এখন আমি এটা হয়ে গেছে,
দু পিঠেই সুন্দর করে হয়ে গেছে, জুসি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমরা তুলে নেব। তো এটাকে কিন্তু অবশ্যই কুচনো পেঁয়াজ আর লেবুর রস আর আমাদের একটু চাট মশলা দিয়েই পরিবেশন করতে হবে। তো চলো আমি এটাকে সাজিয়ে নিই, পরের ব্যাচটা বসিয়ে দিই, আর তোমাদের সাথে একটু পরে কথা। কাটা কিন্তু খেতে হয়েছিল খুব অসাধারণ। তো চলো আজকের মতো আসি, কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।